আসসালামু আলাইকুম টিটিভির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আমরা আলাপ করব দুইটা জাতীয় টিডব্লিউএস ভাই এই দুইটার মধ্যে কোনটা কিনবেন না কার জন্য কোনটা ভালো হবে এটা নিয়ে অনেক কনফিউশন আছে এবং এই মুহূর্তে টিডব্লিউএস এর মার্কেট কিন্তু দখল করে রেখেছে কিউসিআই। আপনি যে বাজেটে টিডব্লিউএস কিনতে যাবেন দেখবেন যে কিউসিআই এর মাঝখানে চলে আসছে এবং টপ সেলিং টিডব্লিউএস এর মধ্যে কিউসিআই কিন্তু এখন সবার উপরে রয়েছে। এর মধ্যে দুইটা মডেল ভাই জাতীয় টিডব্লিউএস হয়ে গিয়েছে, একটা হচ্ছে মেলোবার্ডস আর একটা হচ্ছে মেলোবার্ডস প্রো। দুটার দামের মধ্যেও বেশ ভালোই পার্থক্য আছে, একটা দাম হচ্ছে 2690 টাকা আর একটা দাম হচ্ছে 3550 টাকা। মেলোবার্ডস প্রোর দাম বেশি তার মানে কি এটা ভালো, আর মেলোবার্ডস প্রোর দাম কম তার মানে কি এটা অনেক খারাপ হয়ে গেছে? চলেন আমরা এই জিনিসটা আজকে খুঁজে দেখি এবং আজকের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কাহিনীটা কোথায় আসলে। সবার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর গিয়ার পিকারকে। আপনাদের মধ্যে যারা অনলাইনে কেনাকাটা করতে চান কিন্তু ভাবেন যে ভাই কারে অর্ডার দিব, আমার প্রোডাক্টটা কি ঠিক মতো আসবে বা পরবর্তীতে কোনো একটা সমস্যা হলে আমাদের কি ভালো সাপোর্ট দিবে, তাহলে আপনার জন্য অন্যতম সেরা পছন্দ হতে পারে গিয়ার পিকার। অনেক দিন থেকে আমাদের সঙ্গে তারা কাজ করছে এবং গিয়ার পিকারে এই দুইটা প্রোডাক্টই অ্যাভেলেবেল। কিউসিআই মেলোবার্সের দাম হচ্ছে 2690 টাকা, এই মুহূর্তে সামনে কি হবে জানি না, আর কিউসিআই মেলোবার্স প্রোর দাম হচ্ছে 3550 টাকা। যাদের গ্যাজেট প্যাজেট লাগে তারা গিয়ার পিকারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশনে রয়েছে ডিটেলস। প্রথমেই টিডব্লিউএস এর চার্জিং কেস নিয়ে একটু আলাপ করি। মেলোবার্সের ডিজাইনটা কিছুটা বক্সি শেপে ছিল, বাট মেলোবার্স প্রোতে ওইটা কিছুটা ডিম্বাকৃতির করে ফেলা হয়েছে এবং সেই সাথে মেলোবার্স প্রোতে দেওয়া হয়েছে গ্লসি ফিনিশ, যেটা পার্সোনালি আমার বেশি পছন্দের না। গ্লসি ফিনিশ হওয়াতে কিন্তু দাগও পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেক্ষেত্রে সেফ থাকবে কিউসিআই মেলোবার্ডস। এবং যদি বাডগুলোর সঙ্গে একটু কম্পেয়ার করার চেষ্টা করেন দেখবেন যে মেলোবার্ডস প্রোটা আর একটু কম্প্যাক্ট করা হয়েছে, স্লাইটলি সাইজ ছোট করা হয়েছে। ফিটিং এর ক্ষেত্রে ফর সাম রিজন আমার কাছে মেলোবার্ডসটাই বেশি কমফোর্টেবল মনে হচ্ছে। মেলোবার্ডস প্রোটা আমার কানে খুব ভালোভাবে ফিট হয় নাই, অবশ্য সবার কান তো একরকম না, দেখা যাচ্ছে আমার যেটা ভালো ফিট হয়েছে সেটা আপনার নাও হইতে পারে, বাট এইটা আমি বলতে পারি যে ফিটিং এর দিক দিয়ে কিন্তু আমার কাছে বেশি কমফোর্টেবল লাগতেছে মেলোবার্ডস। তবে দুইটার ডিজাইন সিগনেচারে তেমন কোনো মেজর চেঞ্জেস নাই, প্রায় একই রকম দেখতে। সেই সাথে চেঞ্জেস নাই এর টাচ সেন্সিটিভিটিতে, দুইটাই খুব ভালো কাজ করে। সো এই ডিজাইন এবং কমফোর্টের ব্যাপারে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখতে পারছি না, কারণ এটা এক একজন মানুষের ক্ষেত্রে এক একভাবে কাজ করে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা কিনবেন, বাট ভ্যারি করে কোনগুলো আসলে। প্রথমে আলাপ করে ফেলি এএনসি নিয়ে, কারণ এখানে এএনসি দারুণ একটা গেম খেলেছে কিউসিআই মেলোবার্ডস প্রো। 46 ডিবি পর্যন্ত সাউন্ড সে কাট করতে পারে, সেখানে মেলোবার্ডস করতে পারে 40 ডিবি পর্যন্ত। এএনসি যুক্ত টিডব্লিউএস যারা ব্যবহার করেন তারা সবাই জানেন যে এএনসিটা অন করে দিলেই মানে চারিদিক থেকে কেউ যেন চেপে ধরে আছে, এটাকে বলে হচ্ছে কেবিন প্রেসার। সো কেবিন প্রেসারের দিক দিয়ে কিন্তু মুক্ত হচ্ছে মেলোবার্ডস প্রো। এখানে কোনো কেবিন প্রেসার আপনি পাবেন না, খুবই মিল টাইপের একটা ফিলিং পাবেন, মানে এএনসি অন করলেও এবং অফ করলেও দেখবেন যে সিমিলার ফিলিং হচ্ছে আপনার। বাট কিউসিআই মেলোবার্ডসে সামান্য একটু কেবিন প্রেসার আপনি পাবেন, যদিও দুইটাতেই ভাই অ্যাগ্রেসিভ এএনসি আপনি পাবেন। মোটামুটি এএনসি অন করে দিলে দেখবেন যে চারিদিক মোটামুটি নীরব হয়ে গিয়েছে। এবং এএনসির উল্টা যে জিনিসটা, মানে যেটাকে আমরা বলি ট্রান্সপারেন্সি মোড, যেটা অন করে দিলে বাইরের আওয়াজ আপনি ক্লিয়ারলি শুনতে পাবেন, সেটাতে দুটাই একই পারফরমেন্স দেখিয়েছে। এখানে আসলে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখতে পারছি না, বাট এএনসিতে অবশ্যই এগিয়ে থাকবে কিউসিআই মেলোবার্ডস প্রো। কিউসিআই মেলোবার্ডসে ব্যবহার করা হয়েছে WQ7003AR চিপসেটটি, তবে কিউসিআই মেলোবার্ডস প্রোতে ব্যবহার করা হয়েছে আরো অ্যাডভান্স লেভেলের একটা চিপসেট, যেটা হচ্ছে WQ7XXX। আর একটা জায়গায় কিন্তু কিউসিআই মেলোবার্ডস পিছিয়ে থাকবে, আর সেটা হলো এলড্যাক। ভাই কিউসিআই মেলোবার্ডস প্রোতে রয়েছে এলড্যাক জিনিসটা কি সেটা নিয়ে আমরা এটার ফুল রিভিউতে আলাপ করেছি, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। সংক্ষেপে বলি, এইটা একটা জোস জিনিস ভাই, কারণ এলড্যাকটা মূলত সোনির আবিষ্কার করা একটা কোডেক। এটা যদি থাকে তাহলে ওয়্যারলেসলি অনেক বেশি ফ্রিকোয়েন্সি ট্রান্সফার করা সম্ভব হয়, এর ফলে হাই রেজ অডিও এনজয় করা যায়, যেটা কিউসিআই মেলোবার্ডসে নাই। আর একটা জিনিস মেলোবার্ডস প্রোতে আছে, আর সেটা হচ্ছে ডুয়াল কানেক্টিভিটি। জিনিসটা কি, ধরেন আপনি একটা ফোনের সাথে টিডব্লিউএস কানেক্ট করছেন, আপনি চান ওই টিডব্লিউএসটা আরও একটা ফোনের সাথে কানেক্ট হোক অথবা ল্যাপটপে বা কম্পিউটারে কানেক্ট হোক। তার মানে হচ্ছে একই সঙ্গে দুইটা ডিভাইসের সাথে আপনি এই টিডব্লিউএসটা কানেক্ট করতে পারবেন, ডুয়াল কানেক্টিভিটি, যেটা মেলোবার্ডসে নাই, মেলোবার্ডস প্রোতে আছে। এখন আপনার যদি এটা লাগে তাহলে ডেফিনেটলি আপনাকে এটা কিনতে হবে। মেলোবার্ডসে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.2 এবং মেলোবার্ডস প্রোতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.3। তার মানে আরেকটু লেটেস্ট টেকনোলজি, আরও বেশি ডেটা সে ট্রান্সফার করতে পারবে। এর ফলে ল্যাটেন্সিও কিন্তু একটু কমেছে মেলোবার্ডস প্রোতে, যেখানে মেলোবার্ডসে কিছুটা ল্যাটেন্সি আছে এবং ভালোই আছে। ব্লুটুথ হেডফোনে তো ল্যাটেন্সি থাকবেই, বাট এই দুটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে ল্যাটেন্সির দিক দিয়ে এগিয়ে থাকবে মেলোবার্ডস প্রো। এবার ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু আলাপ করি। ইন্টারেস্টিংলি দুইটা টিডব্লিউএসেই একই ব্যাটারি ব্যাকআপ আছে, হ্যাঁ 350 mAh চার্জিং কেসের মধ্যে, আর বাডগুলোর মধ্যে 35 mAh এর কাছাকাছি আর কি। এখন ঘটনা হচ্ছে যে ব্লুটুথ ভার্সনের কারণে কিন্তু মেলোবার্ডস প্রোতে
ভালো ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন, কারণ যেহেতু লেটেস্ট টেকনোলজি ও কম পাওয়ার কনজিউম করবে। যদিও কোম্পানি দাবি করতেছে 8 ঘন্টা 9 ঘন্টা সিঙ্গেল চার্জে আপনি গান শুনতে পারবেন, ভাই কোম্পানির কথা মতো বিশ্বাস করার দরকার নাই। আমি বলে দিচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে মেলোবার্স প্রোতে আপনি মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টার মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন সিঙ্গেল চার্জে, আর সেখানে মেলোবার্সে আপনি পাবেন 3.5 থেকে 4 ঘন্টা পর্যন্ত যদি ANC অন রাখেন। যদি অফ রাখেন তাহলে ব্যাকআপ আরও পাবেন। অলরাইট, অনেক কথাবার্তা বলছি, এইবার আসলে এই দুইটার আসল যে পার্থক্য, মানে সাউন্ড কোয়ালিটিতে আসলে কোথায় পার্থক্য আছে, কোনটা ভালো কোনটা খারাপ, এইটা নিয়ে একটু আলাপ করা দরকার। কিন্তু আমার মনে হয় না যে এইভাবে বলে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো। চলেন আমরা আপনাদেরকে চার্ট আকারে মানে একদম তুলনা করে দেখাই। ভাই আপনাদেরকে আসল তুলনাটা বোঝানোর জন্য অনেক স্টাডি করছি, অনেক অ্যানালাইসিস করে আমি একটা চার্ট বানাইছি ভাই। এইভাবে ছাড়া আমি আপনাদের বোঝাইতে পারবো না যে আসলে এই দুইটার মধ্যে কোনটা সেরা। চলেন আমরা ড্রাইভার সাইজ নিয়ে কথা বলি। মেলোবার্সে আছে 10 মিলিমিটারের ড্রাইভার এবং মেলোবার্স প্রোতে আছে 12 মিলিমিটারের ড্রাইভার। সো ডেফিনেটলি এখানে কিন্তু মেলোবার্স প্রোটা এগিয়ে থাকবে। এবং যদি ভোকালের কথা বলি সাউন্ড কোয়ালিটিতে, মেলোবার্সের ভোকালটা একটু মিল টাইপের লাগলো আমার কাছে, সেখানে প্রোর যে ভোকাল ওইটা বেশ বোল্ড লাগছে আমার কাছে। সো ডেফিনেটলি এখানে এগিয়ে থাকে মেলোবার্স প্রো। আর যদি ইমাজিং বা স্টেরিও সেপারেশনের কথা বলেন, ভাই মেলোবার্সেরটা গুড, কিন্তু মেলোবার্স প্রোটা বেস্ট, কারণ ওর তো ক্যাপাবিলিটি আছে, ওর তো বেশি ডেটা ট্রান্সফার করার ক্ষমতা আছে। সো এখানে সে তার কেরামতি দেখিয়েছে, ডেফিনেটলি সে এগিয়ে থাকবে। আর সাউন্ড স্টেজটার কথা খুবই ইম্পর্টেন্ট দেই আমরা সবসময়, কারণ স্টেজ যদি ওয়াইড না থাকে তাহলে কিন্তু গান শুনে ওইভাবে মজা পাওয়া যায় না। সো স্টেজটার কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মেলোবার্স প্রোটা মেলোবার্সের চাইতে অনেক অনেক ভালো। সো এইখানে ডেফিনেটলি এগিয়ে থাকবে প্রো। এইবার ইনস্ট্রুমেন্টাল কিকের একটা ব্যাপার আছে হেডফোনগুলোতে, যখন কোনো ইনস্ট্রুমেন্টাল মানে আমরা শুনি ওইটা যে ফিল করার যে ব্যাপারটা, এইখানে কিন্তু আবার খেলা দেখিয়েছে মেলোবার্স। ভাই এটা মেলোবার্সটা আমার কাছে বেশি ভালো লাগছে। সো মেলোবার্স এগিয়ে থাকবে। এবং যদি বেজ নিয়ে আলাপ করি, এটা তো অনেক ইম্পর্টেন্ট, সবাই বেজ অনেক পছন্দ করে। মিড বেসটা কিন্তু দুটাই একই রকম পারফরমেন্স করছে, এটা একটা ড্র হয়েছে এখানে। আর যদি সাব বেজের কথা বলি, সাব বেজ ভাই মেলোবার্সেরটা আমার কাছে এখনও ভালো লাগে। ওইটার দাম বেশি হয়েছে, কি হয়েছে, সাব বেসটা বেস্ট পারফর্ম করতেছে মেলোবার্সে। সো এখানে মেলোবার্স এগিয়ে থাকবে। পাশাপাশি যে রাম্বলিং যে ব্যাপারটা আর কি, হ্যাঁ রাম্বলিংটা হচ্ছে এইটা কম দামি হেডফোনগুলোতে বা TWS-গুলোতে এটা দিতে পারে না, ওটা ওভার দ্য ইয়ার হেডফোনই আসলে বেশি দিতে পারে। সো মেলোবার্সে রাম্বলিং কোনো বেজ আপনি পাবেন না, বাট মেলোবার্স প্রোতে হালকা একটু আমি পেয়েছি আর কি। সো এখানে আমি মেলোবার্স প্রোকে এগিয়ে রাখতে পারি। থাম্পিংটা হচ্ছে যে বেজগুলো যখন বাড়ি মারে ভাই, ওই বাড়িটা কোয়ালিটি কি আর কি, শুধু গুম গুম করলেই তো হবে না, বেজের তো একটা কোয়ালিটি আছে। ওই কোয়ালিটিতে এসে কিন্তু মেলোবার্সের চাইতে মেলোবার্স প্রোটা বেটার করছে। এবার আসি ট্রেবেলটা অনেকের জন্য খুবই যন্ত্রণার হয়, কারণ কিস 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 আওয়াজটা অনেকে সহ্য করতে পারে না, কানে লাগে। সো এইখানে এসে আমি দেখতে পাচ্ছি যে মেলোবার্সের যে ট্রেবেল ওইটা খুবই সফট টাইপের। হ্যাঁ, সফট টাইপের হওয়ার ফলে যেটা হয় ওইটাতে না মানে ওই ফিলটা পাওয়া যায় না, মানে আমরা ফিলও চাই আবার যেন সফট না হয় সেটাও চাই। যেই জিনিসটা করে দেখাইছে মেলোবার্স প্রো, খুবই স্পার্কেল আপনি পাবেন মেলোবার্স প্রোর ওই ট্রেবলে। এনিওয়ে, এবার যে ক্লারিটির ব্যাপারটাতে কিন্তু মেলোবার্সের চাইতে মেলোবার্স প্রোটা বেশি ভালো পারফর্ম করেছে আমাদের টেস্টিংয়ে। সো এখানেও এগিয়ে থাকবে মেলোবার্স প্রো। কল কোয়ালিটির কথা যদি বলি, কল কোয়ালিটি স্যাম্পেলার দেখাচ্ছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। কল কোয়ালিটি আমরা টেস্ট করে দেখেছি ভাই, দুইটাই একই রকম, মানে কোনো পার্থক্য নাই। এমনিতে TWS ভাই কল কোয়ালিটিতে খুব একটা শান্তি পাওয়া যায় না, মোটামুটি কাজ চলে আর কি, দুটাই একই রকম। সো এখানে ড্র করছে। সো ফাইনালি দেখতেই পাচ্ছেন যে মেলোবার্স প্রো কিন্তু মানে বেটার রেজাল্ট দেখিয়েছে মোস্ট অফ দ্য কেসে সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে। সো এখন ডিসিশন নিয়ে আপনাদের জন্য আশা করছি অনেক সহজ হয়ে যাবে। অলরাইট, অনেক গবেষণা হলো, অনেক অ্যানালাইসিস হলো, আশা করছি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন আপনারা যে এই দুইটা TWS এর মধ্যে আপনার জন্য কোনটা। আমার পরামর্শ হচ্ছে যদি আপনার বাজেট অ্যালাউ করে তাহলে ভাই হাজারখানেক টাকার জন্য পুরাতন টেকনোলজি না নিয়ে আপনি লেটেস্ট টেকনোলজির QCI মেলোবার্স প্রোটা নিতে পারেন, কারণ এখানে যে ফিচারগুলো আছে আগামী 4-5 বছর চোখ বন্ধ করে এই জিনিসটা বেশ টপেই থাকবে। আবার যাদের বাজেট কম, ধরেন 2500 বা 2600 টাকার মধ্যে আপনার বাজেট আছে, বাট বেস্ট একটা জিনিস আপনি চান, তাদের জন্য স্টিল মেলোবার্স কিন্তু ভালো একটা অপশন। এখনও ভাই ধুমায় বিক্রি হচ্ছে বাজারে, আপনি বাজারে গিয়ে দেখবেন যে এই জিনিসের চাইতে বেশি অন্য কোনো TWS চলে না, এটাই সত্যি কথা। তবে যাওয়ার আগে চলেন আমরা দেশের জন্য কিছু কথা বলি, কারণ দেশের প্রকৃত যোদ্ধা হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা, যারা আমাদের দেশটা গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন বিদেশে বসে। এখন ব্যাংকিং চ্যানেলে তো অনেকেই টাকা পাঠান এবং যারা বাংলাদেশের স্বজন রয়েছে তারা তো টাকাগুলো ওঠান। সো বিদেশ থেকে যারা টাকা পাঠান তারা
তারা যদি উপায়ের মাধ্যমে টাকা পাঠান তাহলে কিন্তু বাংলাদেশের আপনার স্বজনরা অনেক বেশি ফ্যাসিলিটিস পাবে। যেমন উপায়ের মাধ্যমে যদি বিদেশ থেকে টাকা কেউ পাঠান তাহলে কিন্তু যারা স্বজন রয়েছেন তারা 300 টাকা পর্যন্ত রিওয়ার্ড পেয়ে যাবেন। সেই সঙ্গে ক্যাশ আউট চার্জ মাত্র 1010 টাকা, এবং যদি ইউসিবি ব্যাংকের এটিএম বুথ থেকে যদি টাকা তোলেন তাহলে ভাই 1 টাকাও লাগবে না। এবং রেমিটেন্স আসলে সরকারের যে প্রণোদনা আছে প্রতি 1025 টাকা, এটা আলাদা অ্যাকাউন্টে জমা হবে ভাই, সেই সুযোগ সুবিধা। সুতরাং বিদেশ থেকে যদি টাকা পাঠান তাহলে উপায়ের মাধ্যমে পাঠান, তাহলে বাংলাদেশে আপনার যে স্বজনরা আছে তারা এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত প্রিয় দর্শক, এই দুইটার মধ্যে আপনার পছন্দের কোনটা অবশ্যই একটু আমাদের কমেন্ট সেকশনে এসে জানিয়ে দিন। এই তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।